বিজেপি কিষাণ মোর্চাनि जेनेरेल सेक्रेटारि बीर बाबू त्रिपुरानो खबै तै जत बनि वार्कार्स रक त्रिपुरा मथानि बानारमानि कक्तुमा बिजेपि गन्डाकिसा मण्डलनि इंगै बरंनो लामसुगै नाहाखा एक्स एमएलए धनन्जय त्रिपुरा शाखा जे बाना रमनाय रक बुबाग्रानि थांसाना हामजगै ग्रेटर त्रिपुरा लेन हामजगैनो तिनि त्रिपुरा मथानि बानाराम कानै বন্ধুরাকে স্বাগতম জানাই। কারণ আজকে আপনারা সবাই জানেন সারা ত্রিপুরা রাজ্যতে বিজেপি আইপিএফটি রুলিং সরকার থাকাকালীন কেন আজকে ৭০ দল ত্রিপুরা মুঠাতে আমরা জয়েন করার জন্য আমরা প্রস্তুত হয়েছি। কারণ হচ্ছে আমরা জানি বিজেপি সরকার যে তাইনের সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র আছে, তবে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রতে তারা পূরণ করে কাজ করতেছে না। আর যারা আমরা আম জনতা তারা তাকে কোনো রেসপন্সিভ দেয় না। তার জন্য আমরা ত্রিপুরা মুঠাতে জয়েনিং করার জন্য আমরা প্রস্তুত হয়েছি। কারণ সারা ত্রিপুরা রাজ্যতে দেখা গেছে আমরা বিজেপি সরকার কেমনভাবে সরকার চালাইতেছে। কারণ শুধু ইলেকশন সময় কিছু গরম করি, ইলেকশন শেষ হইলে পরে আর যারা আমজনতা পাবলিক বা কর্মী তাকে কোনো রেসপন্সিবিলিটি দেয় না, কোনো কথা কয় না, কোনো পাবলিকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিছু কথা বলি না। যে আপনারা সবাই জানেন, আমরা থেকে আরও আপনারা জানেন বিজেপি সরকার যে সবকা সাথ সবকা বিকাশ কথা বলি যে দাবি দিব তোমরা যেমন রেগা হইতে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য স্কিম বাড়াইব দেওয়ার জন্য রেগাও তো 200-340 টাকা মজুরি দেওয়ার জন্য কথা বলেছি। এখন পর্যন্ত কোনো 340 টাকা হয়নি। তবে আশা করি আমরা ত্রিপুরা মুঠাতে কেয়ার জন্য আমরা আজকে জয়েনিং প্রোগ্রাম দিব, জয়েনিং করব। তার জন্য আমি আমার মনে মনে বুঝেছি বা জেনেছি আমরা বিজেপিতে থাকার জন্য কোনো ভবিষ্যতে আমরা কোনো হইতো না বা নাই। তার জন্য আমরা আশা করি যে যেহেতু কাজের যে ত্রিপুরা মুঠাতে আমরা বোবাগরা প্রোডুক্ট তাইনে যেমন তাইনে আইডিওলজি বা তাইনের অ্যাসেসমেন্ট তাইনে যেমন আমরা ত্রিপুরা রাজ্যের সবাই আমরা আম জনতা আমরা 19 দফা জনজাতির জন্য কথা বলি বা কাজ করি। তার জন্য আশা করছি আমি ত্রিপুরা মুঠাতে জয়েন করে সারা আমরা বোবাগরাকে সাহায্য দিব বা আমরা যে বোবাগরার দাবি যেমন গ্রেটার ত্রিপুরা লেন পার্মানেন্ট সলিউশন এটা সেটা পাইলে সমাধান হবে। তার আমরা ত্রিপুরা সাহিত্যে পাইমু। আমরা যারা ত্রিপুরা পাইতাম না, এখানে আমরা এডিসিতে যারা থাকি নন ট্রাইবেল বা ট্রাইবেল সবাই সমানভাবে আমরা পামু। আপনারা তো জানেন আমরা এডিসি এরিয়াতে কোনো রাস্তাঘাট থেকে পানীয় জল, কারেন্ট, স্কুল, কলেজ তোমার বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত। তার জন্য আমরা গ্রেটার ত্রিপুরা লেন বা পার্মানেন্ট সলিউশন পাওয়ার পরে আমরা এডিসি এরিয়া সব জাতীয়ই 19 দফা 20 দফা বা নন ট্রাইবেল সবাই আমরা মিলিতভাবে থাকতে পারবো বা আমরা সুযোগ সুবিধা পাইতে পারবো। তার জন্য আমি আশা করছি আমরা বিজেপিতে থাকার কোনো সুযোগ হইতো না বা কাজকর্ম করা যাইতো না। তার জন্য আমরা ত্রিপুরা মুঠাতে আমরা জয়েনিং করে আসলে আমরা ভবিষ্যতে আমরা নেক্সট জেনারেশন আমরা ছেলে মেয়ে ভবিষ্যতের যেমন সুযোগ হয় বা উন্নতি হয় লেখাপড়া করার জন্য যে কোনো করার জন্য আমরা এডিসি এরিয়াতে আমরা সুযোগ হয়। তার জন্য আমরা বিজেপি ছেড়ে আমরা ত্রিপুরা মুঠাতে জয়েনিং করার জন্য আমরা প্রস্তুত নিয়েছে। তার জন্য সবাই সামনে লোকসভা এখন যে বিজেপিরা আমি যেমন এখন ত্রিপুরা মুঠাতে জয়েনিং করার জন্য আমি প্রস্তুত হয়েছে। তারপরে তাইনের মানে জানা গেছে বিজেপি যারা কর্মী আছে আমরা যেমন রাইমাবিলিতে মণ্ডল থেকে তোমার এমবিসি বা বিভিন্ন তাইনে এখন আমার বিভিন্ন কথা দিয়েছেন। তবে আমি এই কথাটা আমি অমান্য করছি না। তবে আমি আশা করছি আমি বিজেপিতে তারা এখন ইলেকশন সামনে তারা বিভিন্ন কথা আমরা দিতাম পারি। তবে আমি এটা শুধু
তোমার আমি একজন সুযোগ পাইলে হবে এটা আমি আশা করি না। সবাই যেমন সমানতন্ত্র অধিকার পাওয়ার জন্য, সমানতন্ত্র যদি উন্নতি করার জন্য, তার নিয়ে আমি বিজেপিতে ছেড়ে আমি তীব্রমঠাতে জয়েন করছি। সবাইকে নমস্কার। তীব্রমতা, আমি যখন মহারাজা আমাকে এই রাজনীতির দায়িত্ব দেওয়ার পর এবং বিভিন্ন দল থেকে, বিভিন্ন সংগঠন থেকে ফোন আসা শুরু করছে এবং বিভিন্ন দলের আপনারা আজকে প্রথমে দেখছেন যে জাস্ট শুরুয়াত, আর বিভিন্ন দল থেকে আসার জন্য প্রস্তুত রয়েছেন। যে আজকে বিজেপি রাজ্যের মধ্যে কীভাবে সরকার পরিচালনা করছেন এবং রাজ্যের জনগণের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সবাই জানা, সবকে সাথে সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কিন্তু জনগণের বিশ্বাস যে সরকার উপরে এসে সরকার আসলে করেছে, কিন্তু সে ধীরে ধীরে তাদের সরকারের উপর এবং বিজেপির উপর আস্থা হারিয়েছে। এবং আপনারা জানেন আমাদের মাঝে রয়েছেন যে বীরভদ্র জেবরা, প্রাইমারি ব্লক কমিটি কিষাণ মোর্চা জেনারেল সেক্রেটারি ছিল এবং তার নেতৃত্বে এবং বিজেপি তার নেতৃত্বে আরও রয়েছে এবং আমাদের রায়মাবিলি আরও আসবে আগামী দিনে এবং বিভিন্ন দল থেকে যোগাযোগ রাখছে আমাদের সাথে। সেটাকে আমরা সমস্ত দল, বিভিন্ন দল থেকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যে তীব্রমতা মহারাজার নেতৃত্বে আমরা সবাইকে স্বাগত জানাই এবং জানাই আমরা আমাদের মহারাজা যে আইডিওলজি, যে ইউনিটি থানচা, এই থানচা সবাইকে নিয়ে আমরা থানচা। এই থানচা আমাদের কোনো জাতি ধর্মকে আমরা বিবেক করে আমরা রাজনীতি উদ্দেশ্যে আমরা করি না। আমরা উদ্দেশ্যে আমরা গোল আমাদের গ্রেটার ত্রিপুরালে আমাদের সবাই রাজ্যের মধ্যে যারা বঞ্চিত, সকল অংশের মানুষে যারা বঞ্চিত রয়েছে তাদেরকে নিয়ে যে মহারাজা আজকে আমাদের মাঝে যে আমাদেরকে নিয়ে যে আওয়াজ তুলছেন এবং মহারাজার আইডিওলজি, সেই আইডিওলজির সমর্থনে আমরা আগামী দিনে এই রায়মাবিলি আর সংগঠন সাংগঠন করার জন্য প্রস্তুত রয়েছে এবং বিভিন্ন দল থেকে আমাদের দলে সামিল হওয়ার জন্য প্রস্তুতি রয়েছে এবং যোগাযোগ। 2024 লোকসভা নির্বাচন ঘণ্টা বেজে গেছে, তো আপনারা ত্রিপুরামথা দল কতটুকু আশাবাদী বা লোকসভা নির্বাচনের 24-এর? আপনারা জানেন তীব্রমথা এখন প্রস্তুতি, আমরা এনি টাইম প্রস্তুতি রয়েছেন। আমরা মহারাজার সৈনিক কোনোদিন আমরা বসে থাকি না, আমরা সৈনিকের মতো আমরা সবসময় প্রস্তুতি রয়েছি। আপনারা জানেন বর্ডারে যারা বিএসএফ রয়েছেন তারা সৈনিক সবসময় প্রস্তুতি থাকে। তা আমরা 24-এর জন্য আমরা প্রস্তুতি রয়েছে এবং লোকসভা পূর্ব আসনে সবথেকে আমাদের শক্তিশালী দল এবং রাজ্যের বিরোধী দল হিসাবে আমরা রয়েছি। আমরা বিরোধী দলে আমরা কী ভূমিকা আমরা পালন করতে হয় আমরা সেই হিসাবে আমরা প্রস্তুতি রয়েছি এবং আমাদের লোকসভার মধ্যে আমরা 24-এ আগামী কিছু মাস বাকি রয়েছে। এই আমরা প্রত্যেকটি প্রাথমিক স্তর থেকে আমরা মণ্ডল ব্লক লেভেল স্তর পর্যন্ত আমরা প্রস্তুতি রয়েছে সে বিষয়ে।